আড়াল থেকে তারা হাঁস মুরগির ছানাগুলোকে লক্ষ্য করছিল। হায় না ভাই, দেখেছো ওই মুরগির ছানা দুটো কত বড় আর তাজা হয়েছে। উফ, ওগুলোর মাংস নিশ্চয়ই খুব নরম আর মিষ্টি হবে। হি হি হি। আরে শিয়াল ভাইয়া, তুমি ওদিকের হাঁসের ছানা দুটোকে দেখছো? এদিকে মুরগির ছানা দুটো দেখো কত মোটা তাজা হয়েছে। এক কাজ করো, তুমি মুরগির ছানা দুটোকে খেও আর আমি হাঁসের ছানা দুটোকে খাবো। হা 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 হা। এক সুন্দর সবুজ জঙ্গলে পাশাপাশি দুটি পরিবার বাস করত। একটি ছিল মা হাঁস পকপকের আর অন্যটি মা মুরগি টুনির। তারা একে অপরের খুব ভালো প্রতিবেশী ছিল। কিন্তু সুখের দিন বেশি দিন সইল না। হঠাৎ মা মুরগি টুনি ভীষণ অসুস্থ হয়ে পড়ল। সে বুঝতে পারল তার বিদায়ের সময় ঘনিয়ে এসেছে। পক পক বোন, আমি হয়তো আর বাঁচবো না। আমার এই অবস্থানা দুটো দুনিয়ায় আমি ছাড়া আর কেউ নেই। তুমি ওদের নিজের সন্তানের মতো রেখো বোন, ওদের আগলে রেখো। কথাটি বলেই টুনি শেষ নিঃশ্বাস ত্যাগ করল। তুমি কোনো চিন্তা করো না টুনি, আজ থেকে এরা শুধু তোমার নয়, আমারও সন্তান। আমি আমার নিজের জীবন দিয়ে হলে ওদের রক্ষা করব। সময় পেরিয়ে যেতে লাগল। মা হাঁস পকপক তার দেওয়া কথা রেখেছিল। নিজের দুই ছানার সাথে টুনির রেখে যাওয়া এতিম ছানা দুটিকেও সে সমান আদরে বড় করতে লাগল। কিন্তু এক অদ্ভুত সমস্যা দেখা দিল। হাঁসের ছানারা তো সহজেই পানিতে সাঁতার কাটে, কিন্তু মুরগির ছানারা পানি দেখলেই ভয়ে পিছিয়ে যায়। আরে আমার সোনা পাখিরা, ভয় পেও না। তোমরা পানিতে সাঁতার কাটতে পারো না তো কি হয়েছে? ডাঙায় তো তোমরা আমার চেয়েও বেশি জোরে দৌড়াও। পকপকের এই ভালোবাসায় মুরগির ছানারা ভুলেই গেল যে পকপক তাদের আসল মা নয়। তারা সবাই মিলে এক সুখে শান্তিতে দিন কাটাতে লাগলো। কিন্তু এই সুখী পরিবারের উপর নজর পড়ল জঙ্গলের সবচেয়ে চতুর শিয়াল কাল্লু এবং তার লোভী সঙ্গী হায়নার। ঝোপের আড়াল থেকে তারা হাঁস মুরগির ছানাগুলোকে লক্ষ্য করছিল। হায় না ভাই, দেখেছো ওই মুরগির ছানা দুটো কত বড় আর তাজা হয়েছে। উফ, ওগুলোর মাংস নিশ্চয়ই খুব নরম আর মিষ্টি হবে। হি হি হি। আরে শিয়াল ভাইয়া, তুমি ওদিকের হাঁসের ছানা দুটোকে দেখছো? এদিকে মুরগির ছানা দুটো দেখো কত মোটা তাজা হয়েছে। এক কাজ করো, তুমি মুরগির ছানা দুটোকে খেও আর আমি হাঁসের ছানা দুটোকে খাবো। হা 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 হা। আরে আস্তে আস্তে কথা বলো, হাঁসটা শুনতে পাবে। তাড়াহুড়ো করলে চলবে না, ওটা খুব চালাক। আমরা মাঝরাতে যাব, যখন সবাই গভীর ঘুমে থাকবে, তারপর এক কামড়ে সব শেষ। হা 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 হা। গভীর রাত, চারদিক থমথমে। শিয়াল আর হায়না যখন ভাবল সবাই ঘুমে, ঠিক তখনই তারা আক্রমণ করতে এগিয়ে এলো। কিন্তু তারা জানতো না, মায়ের চোখ কখনো পুরোপুরি ঘুমায় না। জানালা দিয়ে তাদের দেখি মা হাঁস জোরে জোরে চিৎকার করতে শুরু করল। বাঁচাও বাঁচাও, শিয়াল এসেছে। বনের পাখিরা, তোমরা কে কোথায় আছো? তাড়াতাড়ি এসো। মুহূর্তের মধ্যে বনের সব পাখি এসে জড়ো হলো। তারা মা হাঁস আর তার ছানাদের বাঁচাতে দুষ্টু শিয়াল আর হায়নার ওপর ঝাঁপিয়ে পড়ল। পাখি
পাখিরা ঠোকর দিতেই শিয়াল হায়না ব্যথায় চিৎকার করে উঠল। উরে বাবা রে, মরে গেলাম রে, চোখ দুটো গেল রে, পালা হায়না পালা। খাড়াও বেটা শিয়াল, তোর বুদ্ধিতে আজ আমার এই পরিণতি হয়েছে। তোর মুরগির মাংস খাওয়ার লোভে আজ আমার পিঠের চামড়াটাও গেল রে। পাখিদের একতার কাছে হেরে গিয়ে দুষ্টু শিয়াল আর হায়না সেই জঙ্গল ছেড়ে চিরদিনের মতো পালিয়ে গেল। আর পকপক তার 4 সন্তানকে নিয়ে মনের সুখে শান্তিতে বাস করতে লাগলো। এই গল্প থেকে আমরা শিখলাম, বিপদের সময় একতাই সবচেয়ে বড় বল। যদি গল্পটি ভালো লেগে থাকে তবে এক্ষুনি ভিডিওটিতে একটি লাইক দিন, আর আমাদের এমন আরও মজার মজার কার্টুন গল্প দেখতে ঝটপট চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। পাশে থাকা বেল আইকনটিও বাজিয়ে দিতে ভুলবেন না কিন্তু। আবার দেখা হবে। টাটা, বাই বাই।